নমস্কার। প্রতিদিনের মতো আজকেও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে আমরা পরিমিতির একটা অঙ্ক করাবো, তার আগে জ্যামিতির একটা রম্বস এর সংজ্ঞাটা জানবো, তারপরে অঙ্ক করব। তবে সবার আগে বলে দিই যে আপনারা সবাই আমার এই চ্যানেলটি অঙ্কের আসরে অর্জুন স্যার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক ও শেয়ার করবেন সকলের উপকারার্থে। আচ্ছা, এখন আসছি। রম্বস বোর্ডে লেখাই আছে, আগে থাকতে লিখে রেখেছি আমি সময় কমের জন্য। রম্বস, যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু একটি কোণও সমকোণ নহে তাকে বলে রম্বস। তো রম্বস এ বি সি ডি একটা রম্বস, চারটি বাহুই সমান, কিন্তু একটা কোনো সমকোণ নয়, একে আমরা রম্বস বলছি। তো এই রম্বসের একটা অঙ্ক দিয়েছি। অঙ্ক, একটি রম্বসে দুটি কর্ণ যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, রম্বসটির পরিসীমা কত? রম্বসের সংজ্ঞাটা আবার বলছি। রম্বস, যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু একটি কোণও সমকোণ নহে তাকে বলে রম্বস। অঙ্কটা কি দেওয়া আছে? একটি রম্বসের দুটি কর্ণ যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, রম্বসটির পরিসীমা কত? দেখি কত পরিসীমা হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর 90 ডিগ্রিতে রম্যভাবে ছেদ করে। এই রম্বসের কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ, এই দুটো কর্ণ পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। অতএব এই যে কোণগুলো, এগুলো সব 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি স্বভাবতই এটা একটা ত্রিভুজ। এই যে ত্রিভুজগুলো সব সমকোণী ত্রিভুজ হয়েছে, তাহলে রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত ভাবে ছেদ করে। তাহলে সেই অনুযায়ী এটা পিডি সমান পিবি, এপি সমান পিসি। তাহলে এই অর্ধেক বাহুটা হবে 4-এর অর্ধেক, 8-এর অর্ধেক 4 সেন্টিমিটার। এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার। তাহলে এই সমকোণী ত্রিভুজটা দেখছি, এর একটি বাহু কত হবে? এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ছোট্ট করে করছি এখানটা, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এর যে রুট করে একে যদি বর্গমূল করি অতিভুজটা পেয়ে যাবো। অতএব অতিভুজ সমান √9 প্লাস 16 সমান √25 সমান 5। এটাই সমান এডি, এডি বাহু। তাহলে পুরো পরিসীমাটা কত দাঁড়াবে? পরিসীমাটা দাঁড়াবে আমাদের 5×4=20। পরিসীমা সমান কত হচ্ছে? 5×4 সমান 20 সেন্টিমিটার। এই তাহলে অঙ্কটা বোঝা গেল। আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।